নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসা ছাত্র নাজিমুদ্দিনের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা নোয়াখালী সড়কের সোনাইমুড়ি চাষিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিমুদ্দিনের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। তারা এ সময় হত্যাকারী আবু সাইদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, গত 27 অক্টোবর সোমবার সকালে সোনাইমুড়ি উপজেলার ভাটারা গ্রামে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাহজানুল উলুম মাদ্রাসায় আবাসিক হলে রাতে ঘুমের মধ্যে নাজিমুদ্দিন নামে হাফেজ বিভাগের এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করে তার সহপাঠী আবু সাইদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকাবাসী শোকে স্তব্ধ ও শোকাহত। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা হত্যাকারী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা এ সময় বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড আমি বলবো মাদ্রাসার কর্তৃপক্ষ এবং হুজুরদের অবহেলার কারণে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। কারণ এই খুনি আবু সাইদ নিজের স্বীকারোক্তিতে বলেছে যে সে শনিবারে সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে একটা ছুরি কিনে তার কক্ষে বালিশের নিচে সে রেখেছে। আমার প্রশ্ন হলো, আবু সাইদের স্বীকারোক্তি অনুযায়ী সে রবিবার আসরের পরে সিসি ক্যামেরার তারগুলা কেটেছে। তাহলে গত শনিবারে তখনও সিসি ক্যামেরা ছিল, তখন এই সিসি ক্যামেরার ফুটেজগুলো আমাদেরকে এখন পর্যন্ত দেখানো হলো না কেন? এরপরে এই হত্যাকাণ্ডের আমরা সুস্থ বিচার চাই এবং কি প্রশাসনকে বলবো, এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো অন্য কারো হাত থাকে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার করার দাবি আমি জানাচ্ছি। আর একটা কথা হলো, আমার মনের মাঝে অনেক স্বপ্ন ছিল, বুকের মাঝে অনেক স্বপ্ন ছিল। আমার ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো, আমি তার পিছনে আমি নামাজ পড়ব, আমি আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জানাজা দিব। আমার মনে অনেক স্বপ্ন ছিল। আজ খুনি আবু সাইদ আমার সকল স্বপ্নকে দুলার সাথে মিশিয়ে দিল। আমি এর তীব্র নিন্দা জানাই। এখন আমি প্রশাসনের কাছে আমি এই জোরদার দাবি জানাচ্ছি তার বিচার করার জন্য। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুঁইয়া, NEN TV, নোয়াখালী।